আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটু চমকপ্রদ, কারণ লালবাগের কেল্লার ৭০০ বছর আগের লালবাগের কেল্লার যে ঘটনাটি সবাই গোপন রেখেছে, আজ সেই গোপন ঘটনাটি নিয়েই আজকের ভিডিওটি আপনাদের জানিয়ে দেব। ৭০০ বছর আগে এই লালবাগের কেল্লা বা দুর্গ মধ্যে কি হয়েছিল আর কি কারণে এই দুর্গের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়নি। মূল যে কারণটি, সেই কারণটির কথা আজ জানিয়ে দেব আপনাদের। তো চলুন শুরু করা যাক। ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ অর্থাৎ লালবাগের কেল্লা। মুঘল আমলের আওরঙ্গাবাদ কেল্লা, বর্তমানে যেটা লালবাগ কেল্লা নামে পরিচিত। ১৬৭৮ সালে সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন এটির নির্মাণ কাজ শুরু হয়। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। ১৬৮০ সালে সুবেদার শায়েস্তা খান পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। কিন্তু সুবেদার শায়েস্তা খান ১৬৮৪ খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। কি কারণে বন্ধ করে দিয়েছিলেন সেটা জানার আগে চলুন জেনে নেই পরিবিবি কে ছিলেন এবং কেনই বা তার কারণে এবং কেনই বা তার অকাল মৃত্যু হয়। পরিবিবি, যার অন্য নাম ইরান দুখরত রহমত বানু, তিনি ছিলেন মুঘল সুবেদার শায়েস্তা খানের একমাত্র কন্যা। ষোলোশো সালের মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সঙ্গে পরিবিবির বিয়ে হয়। তখন পরিবিবির বয়স ছিল ৮ অথবা ১০ বছর। এবার জানাবো ৭০০ বছর আগের লালবাগ কেল্লার গোপন ঘটনা সম্পর্কে। মুঘল শাসক শায়েস্তা খানের কন্যা পরিবিবির বয়স যখন ৮ অথবা ১০ বছর, তখন ২৫-৩০ বছর বয়সী সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সঙ্গে বিবাহ দেন। এই বাল্য বিবাহের কারণে বিরাট একটি ক্ষতি হয়ে যায়।
কারণ তখন বাল্য বিবাহটা প্রচলিত ছিল। সুতরাং এই অল্প বয়সে মেয়েকে বাসর ঘরে পাঠানো হলে প্রচুর রক্তক্ষরণ হয় এবং মেয়েটি অকালেই মারা যায়। সেই শোকে দুঃখে 1684 সালে এই কেল্লার কাজ বন্ধ করে দেন শায়েস্তা খান। আর মেয়েকে সমাহিত করা হয় এই কিল্লার মধ্যেই। আসলে লালবাগ কেল্লা বলতে সেই ছবিটি বেশি পরিচিত, যেটি মূলত পরিবিবির সমাধির ছবি। এরপর শায়েস্তা খান ঢাকা ত্যাগ করার পরে এটির জনপ্রিয়তা হারায়। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। এই ছিল 700 বছর আগের লালবাগের কেল্লার যে ঘটনাটি সবাই গোপন রেখেছে, সেই ঘটনাটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ।